নমস্কার। গল্পের নাম বন্ধুত্ব, কলমে তানিশা ব্যানার্জি। পিছনের দিকের বেঞ্চ থেকেও প্রলয় বেশ বুঝতে পারল যে স্যার ওকে লক্ষ্য করেই এগিয়ে আসছেন পরীক্ষা হলের নিস্তব্ধতা ভেদ করে। তৎক্ষণাৎ টুকলিটা মেঝেতে ফেলে পা দিয়ে সমীরণের দিকে সরিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, প্লিজ সমীরণ, এবারের মতো বাঁচিয়ে দে। প্রলয় আর সমীরণ সেই ছোট্টবেলা থেকে অন্তরঙ্গ বন্ধু। প্রলয় বড়লোক বাবার একমাত্র ছেলে, আর সমীরণ অতি সাধারণ বাড়ির ছেলে। ওর বাবার একটা ছোট্ট কাপড়ের দোকান। কিন্তু এই পারিবারিক অবস্থানের ভিন্নতা কখনো ওদের বন্ধুত্বের অন্তরায় হয়নি। স্যার এসে প্রলয়কে জিজ্ঞাসা করতেই প্রলয় সমীরণের দিকে তাকায়। সমীরণ লজ্জায় অধবদন হয়ে স্বীকার করে নেয় যে সেই আসলে চুরি করে লিখছিল। স্যার তৎক্ষণাৎ সমীরণের খাতায় রিপোর্টেড আগেনস্ট মন্তব্য লিখে দেন এবং তাকে পরীক্ষার হল থেকে বাইরে বের করে দেন। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলে দেখা যায় প্রলয় ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, কিন্তু সমীরণকে আর স্কুল চত্বরে দেখা যায়নি। নিম্নবিত্ত বাড়ির সন্তান সমীরণ পড়াশোনায় খুব ভালো হলেও মাধ্যমিক পাশ করতে না পেরে উপার্জনের চেষ্টায় পথে নামে। কখনো কাঠের মিস্ত্রির সাথে, কখনো রং মিস্ত্রির সাথে, কখনো বা কোনো দোকানে কাজ করে সামান্য আয় তুলে দেয় নিজের বাবার হাতে। যথাসময় তার বাবা সমীরণের বিয়ে দিয়ে ওকে সংসারী করে তুলেছেন। এদিকে প্রলয়ের উচ্চবিত্ত বাবার কল্যাণে প্রলয় ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি নিজস্ব ফার্ম খোলে। ভুলে যায় বাল্যবন্ধুর অবদান। এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় 20 বছর। 16 বছরের বালকের আজ সংসারী, স্ত্রী ছেলেমেয়ে নিয়ে পরিপূর্ণ যুবক। আজ 1 আগস্ট, বন্ধুত্ব দিবস। প্রতিবারের মতো এই ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করতে প্রলয় কয়েকজন উচ্চবিত্ত বন্ধুকে নিয়ে গেছে রেস্টুরেন্টে। আরও কত ছেলে মেয়ে, যুবক যুবতী, এমনকি পৌরপৌরাও উপস্থিত। সবাই ফ্রেন্ডশিপ ডের মিলন মেলায়। চলছে গান বাজনা, হই হুল্লোড়, আরও কত কী। প্রলয়ের গ্রুপে মোট 6 জন। একটা বড় টেবিল বুক করেছে ওরা। পানীয় ও খাবার অর্ডার দিয়ে ওরা টেবিল ঘিরে বসে আড্ডায় মশগুল। কল্যাণ রায় নামে যে বন্ধুর বড় ফার্নিচারের বিজনেস, সেই হঠাৎ প্রস্তাব দেয়, আমরা সবাই আজ ছেলেবেলার বন্ধুত্ব পালনের গল্প বলবো। কে কীরকমভাবে বন্ধুকে সাহায্য করে বন্ধুর পাশে দাঁড়িয়ে বন্ধুত্বকে মর্যাদা দিয়েছে, সেই গল্প শুরু হলো একে একে। সমর ছোটবেলায় পুকুরে স্নান করতে নেমে ওর বন্ধুকে কিভাবে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছে তা বলল। সৈনকের বন্ধু যখন পরীক্ষার ফি জমা দিতে না পেরে বিষণ্ণ, সৈনক কিভাবে মাকে ম্যানেজ করে বাবার জামার পকেট থেকে একটা 100 টাকার নোট এনে বন্ধুর হাতে দিয়েছিল, সেই বলল গর্বের সাথে। সুব্রত কিভাবে মিথ্যে বলে ছোটবেলায় বন্ধুকে মায়ের প্রহার থেকে বাঁচিয়েছিল, সেই গল্প করছিল। এরই মধ্যে বেয়ারা দিয়ে গেছে পানীয়ের বোতল ও গ্লাস। পানও চলছে, গল্পও চলছে, চোখে রঙিন ঘোর। হঠাৎ প্রলয়ের মনে হলো যে বেয়ারাটাকে ও চেনে। বন্ধুদেরকে কথা বলতে বাকিরা হেসে উড়িয়ে দিল, রেস্টুরেন্টের বেয়ারার সাথে আবার তোর কিসের সম্পর্ক? হয়তো কোনো দোকানে টোকানে দেখেছিস। প্রলয় তবু দোলা চলে। বেয়ারাটাকে ডেকে আরও একবার জিজ্ঞেস করতে চোখে পড়ল তার ঘাড়ের কাছে জরুলটা। প্রলয় নিশ্চিত হলো যে এ তার ছোটবেলার বন্ধু সমীরণী। কিন্তু এখনকার বন্ধুরা ওকে কেমনভাবে গ্রহণ করবে সে কথা ভেবে একটু বিচলিত হলো। এরপর এলো প্রলয়ের পালা। প্রলয় নিজের জীবনে বন্ধুত্বের নমুনা উপস্থাপনা করবে। একটু চুপ করে থেকে প্রলয় মনস্থির করে ফেলল এবং সমীরণ বলে ডাক দিল। বেয়ারাটি চমকে উঠল, কেউ কি সমীরণ বলে ডাকছে? সমীরণ নামটা তো বহুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার পরেই বিসর্জন দিয়েছে। যা দুর্যোগময় জীবন ওর। দোকানে দোকানে কাজ খুঁজে বেরোনোর সময়ে নিজের সমীরণ নামটা ডাস্টবিনে ছুড়ে দিয়ে নাম নিয়েছিল দুঃখ। এখন সবাই ওকে দুঃখ নামেই চেনে। কে ডাকলো আমাকে সমীরণ বলে? সমীরণ ফিরে তাকাতেই প্রলয় বলে উঠল,
আমার জীবনে বন্ধুত্বের নমুনার গল্প বলে শোনাবে সমীরণ। সমীরণ, আয়, বল আমার আর তোর বন্ধুত্বের গল্প, বল বন্ধুত্বের নিদর্শন। সমীরণ তো হতবাক, এই কি সেই প্রলয় যাকে বন্ধুত্বের দাম দিতে গিয়ে সে আজ নিঃস্ব? পড়াশুনো বন্ধ করে সে আজ একটা রেস্টুরেন্টের বেয়ারা। তার বন্ধুত্বের নমুনার কথা আজ সমীরণ বলবে। সমীরণকে ইতস্তত করতে দেখে প্রলয় বলে, আজ আর তোকে বন্ধুত্বের দাম দিতে মিথ্যে বলতে হবে না। আজ তুই সত্যি কথাই বল, বল মাধ্যমিক পরীক্ষার শেষ দিনের কথা, বল তোর বন্ধুত্বের নিদর্শনের কথা। সবাই জানুক আমার আজকের অবস্থান শুধু তোর কারণে। হ্যাঁ, তোর আজকের অবস্থানের জন্য কেবলমাত্র আমি দায়ী। আমি আমার এভাবে একটু পাপস্খলন করতে চাই। তুই নির্দ্বিধায় সারা পৃথিবীর সামনে সেদিনের সত্যিটা বল। যে কথা সমীরণ এতদিন কাউকে বলেনি, এমনকি বাবা মাকেও না। বাবা মা কত কষ্ট পেয়েছে সে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি বলে, কেউ জানে না সে কথা। এতদিন ধরে সে নিজের মধ্যে ভারী পাথরের মতো বয়ে বেরিয়েছে। দুঃখ নাম নিয়ে চলে এলো জীবনের এতটা পথ। সে কিভাবে বলবে কথাগুলো? কিভাবে বন্ধুকে ছোট করবে এতগুলো মানুষের সামনে? সমীরণ পারবে না কিছুতেই। এ তো বন্ধুত্বের অবমাননা। ও যে এতকাল প্রলয়কে নিজের বন্ধু বলেই মেনেছে। সমীরণের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সামনে দাঁড়ানো প্রলয় ওকে বুকে টেনে নিয়ে কাঁদতে লাগলো অঝরে। বাকি বন্ধুদের বলল, এই হলো আমার বন্ধু সমীরণ, যে নিজেকে নিঃস্ব করে আমাকে পূর্ণ করে দিয়েছে। এই বন্ধুত্বের দাম আমি দিইনি, কিন্তু আজ আমার অন্তরাত্মা উপলব্ধি করেছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, পাপ করেছি। আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আজ থেকে আমার ব্যবসার অর্ধেক অংশের অংশীদার করলাম আমি সমীরণকে। আজই উকিল ডেকে সব লেখাপড়া করে নেব, তাতে করে আমার জীবনে পাপের বোঝা যদি একটু কম হয়। আজ বন্ধুত্ব দিবসে তোরা সবাই এই বন্ধুত্বের সাক্ষী থাকিস। আজ প্রথম আমি উদযাপন করলাম আমার বন্ধুত্ব দিবস আমার প্রকৃত বন্ধুর সাথে।